বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্টকথায় আমরা আলোচনা করব স্বস্ত্যয়নী আমরা কেন নেব, নিলে কি হয়, না নিলে কি হয়। এই নিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন, আর ঠাকুর স্বস্ত্যয়নী নিতে বললেন কেন, এই বিষয় নিয়ে আজ আমরা ইষ্টকথায় আলোচনা করব। আমাদের একটু স্বস্ত্যয়নী নিয়ে বলুন। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। এই যে স্বস্ত্যয়নী বা ইষ্টভৃতি, এই জিনিসগুলো শ্রী শ্রী ঠাকুর কেন দিলেন? তিনি হচ্ছেন যুগ পুরুষ, যুগ অবতার। যে যুগে তিনি আসেন সেই যুগের মতো করে তিনি কিন্তু ধর্মের গ্লানি মুক্ত করেন। আমাদের ভারতবর্ষের একটা ধারণা কি, যে মানুষ ধর্ম করবে মানে যে সে সংসারে থাকবে না, কোনো কাজকর্ম করবে না, এইসব কাজকর্ম থেকে মুক্ত হয়ে যাবে, ঠাকুরের নাম ধ্যান করবে কি তপস্যা করবে, কিছুদিন তপস্যা করে একটা অলৌকিক শক্তির অধিকারী হবে, এই অলৌকিক শক্তি দিয়ে সে অনেক কিছু করবে। কিন্তু এই অলৌকিক শক্তি দিয়ে বাস্তবে কোনোদিন কিছু দেশের উন্নয়ন হয়নি। কোনো অলৌকিক শক্তি দিয়ে আমরা যাই বলি কোনোদিন হয়নি। ভগবান শ্রী রামচন্দ্র তিনি কোনো অলৌকিক শক্তি ব্যবহার করেননি। ভগবান শ্রীকৃষ্ণ তিনি অলৌকিক শক্তি কখনো ব্যবহার করেননি। তিনি মানুষের কর্মশক্তি দিয়ে, তিনি তার নিজের শক্তি দিয়ে সব কিছু প্রতিষ্ঠা করে গেছেন। শ্রী শ্রী ঠাকুরও কিন্তু সেই জিনিসটাই শেখালেন। তার জন্য তিনি কি দিলেন? কর্মযোগ, ইষ্টভৃতি। তিনি বলছেন, ভাবের ঘুঘু ভক্তি বাগিস, কর্মহারা ধর্ম প্রাণ, আজ গুবিতি আস্থা তাদের, জাহান নামে তাদের স্থান। তাই তিনি দিলেন কি? ইষ্টভৃতি। তোমাকে দৈনন্দিন কার্যকলাপ সব ঠিকঠাক করে ইষ্টের ভরণ করতে হবে। এটা করলেন কেন? এই যে আমাদের যে কর্মহীন ধর্ম, সেইটার যে অবক্ষয়, সেইটা করার জন্য। তারপরে আমাদের যে স্পিরিচুয়াল আধ্যাত্মিক জীবনের যে উন্নতি, সেইটা করার জন্য তিনি দিলেন কিন্তু স্বস্ত্যয়নী। স্বস্ত্যয়নী শব্দটা এসছে সু অস্তি অয়নী, মানে যেটা ভালো থাকার পথ, সেটাই হচ্ছে স্বস্ত্যয়নী। আর এই স্বস্ত্যয়নী ব্রতের মধ্যে 5টা নিয়ম আছে। এই 5টা নিয়ম পালন করতে হবে স্বস্ত্যয়নী ব্রতের মধ্যে। এই 5টা ব্রত পালন করার আগে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, যেটা একসাথে কিন্তু যজন যাজন ইষ্টভৃতি, সেটা কিন্তু করতেই হবে। যজন যাজন ইষ্টভৃতি। তারপর হচ্ছে স্বস্ত্যয়নীর 5টা নিয়ম তিনি বললেন, যে 5টা নিয়মের মধ্যে থাকলে মানুষের জীবনে উন্নতি, অর্থাৎ তার এই আমরা উন্নতি বলতে পার্থিব জগৎ এবং আধ্যাত্মিক জগতে এই উন্নতি হবেই হবে। আর এই 5টা নিয়ম নীতি যদি পালন না করা হয়, মানুষের উন্নতি হয় না। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, স্বস্ত্যয়নী পালে না, উন্নতিতে চলে না। স্বস্ত্যয়নী না পারলে উন্নতি হয় না। তাই এই যে স্বস্ত্যয়নীর 5টা নীতি কি, সেটা বলছি। 1 নম্বর নীতিতে শ্রী শ্রী ঠাকুর বলছেন, নিজের শরীরকে ইষ্ট পূজার যন্ত্র বিবেচনা করো তো স্বাস্থ্যের নিয়ম যথারীতি পালন করে শরীরকে সুস্থ ও সহনপটু করা। 1 নম্বর নিয়মই হচ্ছে শরীরকে সুস্থ ও সহনপটু রাখা শরীরে। তাই বলছেন, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, সহনপটু সুস্থ রাখিস, বিধি মাফিক চালাস তাকে। শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, সহনপটু সুস্থ রাখিস, বিধি মাফিক চালাস তাকে। শরীরটাকে 1 নম্বর ভালো রাখতে হবে, এবং মনে রাখতে হবে যে এই শরীরই আমার ইষ্ট পূজার শ্রী বিগ্রহের মন্দির। এখানেই হচ্ছে জীবন্ত ঈশ্বরের বাস। দ্বিতীয়টা বলছেন, নিজের বৃত্তি প্রবৃত্তিকে নিরোধ না করে
প্রবৃত্তির চাহিদা ও প্রয়োজনগুলিকে সর্বদা সমুন্নত সম্বেগশালী করত ইষ্ট প্রতিষ্ঠাপন্ন করে চালনা করা। আমরা বলি না যে প্রবৃত্তির ঝোঁকে কাজ করা, আর এই প্রবৃত্তির ঝোঁকে কাজ করতে গিয়ে মানুষ জাহান্নামে চলে যায়, কে কোথায় চলে যায় কোনো ঠিক ঠিকানা নেই, জীবন নষ্ট করে প্রবৃত্তির তাড়নায়। তার জন্যে শ্রী শ্রী ঠাকুর কিন্তু কখনোই বলেননি যে এই প্রবৃত্তিগুলোকে নিরোধ করা। প্রবৃত্তি মানুষের যখন আছে, মানুষ ভগবান জীবন দানের সাথে সাথে এই যে প্রবৃত্তি দিয়েছেন, কেন দিয়েছেন? আমাদের এই সত্তাকে রক্ষা করার জন্য, সত্তাকে রক্ষা করার জন্য এই প্রবৃত্তিগুলো দিয়েছে। আর এই সত্তাকে রক্ষা করার জন্য আমরা যদি এই প্রবৃত্তিগুলোকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য কাজে লাগাতে হবে এগুলো। তার জন্য চাই ইষ্টের প্রতি ভালোবাসা, আর ইষ্টের প্রতি ভালোবাসা আসে কিন্তু এই যজন যাজন ইষ্টভৃতি এইগুলো থেকে। তারপরে তাই আমাদের প্রবৃত্তিগুলো তাহলে তখন কিন্তু ঠিক নিয়ন্ত্রিত হয়ে যাবে। আমরা এমনি নিয়ন্ত্রণ করতে পারি না তার দয়া না হলে, তাই তার কাছে এর জন্যই প্রার্থনা করতে হয়। তাই সস্তয়নী নিলে বিধিমাফিক পারলে এই প্রবৃত্তি নিয়ন্ত্রিত হয়, আর তা না হলে কিন্তু প্রবৃত্তি কখনো নিয়ন্ত্রণ করা যায় না সাধারণত। তারপরে তৃতীয় নীতিতে বলছেন, ইষ্টানুকূল জীবন বৃদ্ধির যে কোনো সৎ চিন্তা মাথায় এলেই যথোপযুক্ত শক্তি ও সাহসকে নিয়োজিত করে তাকে অবিলম্বে বাস্তবে পরিণত করা। যে কোনো সৎ চিন্তা যখন মাথায় আসে তখন সেটাকে দেরি না করে তৎক্ষণাৎ সেটাকে বাস্তবে পরিণত করতে হয়, তাহলে কিন্তু মানুষের বিপদ হয় না। সৎ চিন্তায় মানুষ কিন্তু নিয়োজিত থাকে। যেমন রাবণ এত বড় বীর, অনেক ভালো চিন্তা মাথায় আছে, বলে না ভীষণ জ্ঞানী, স্বর্গের সিঁড়িকো। এবার যদি সেই ভালো কাজে সে নিযুক্ত থাকতো তাহলে সে খারাপ কাজে তার মন যেত না, তাহলে তার কিন্তু পতন হতো না এইভাবে। তাই যখন নাকি সে মৃত্যু শয্যায় যখন, তখন এই কথা বলেছিল যে কি যেন বলেছিল, শুভম শীঘ্রম, যে শুভ কাজ যেটা শীঘ্রই সেটা করতে হয়, আর অশুভ যেটা সেটাকে ডিলে করতে হয়। তা শুভ কাজে সে মন দিতে পারেনি, তাই অশুভ তাকে ধরে বসেছিল। তাই বলছে যে কোনো শুভ কাজ, ইষ্টানুকূল জীবন বৃদ্ধি যে কোনো চিন্তা মাথায় আসবে সেটাকে তৎক্ষণাৎ যথোপযুক্ত সাহস শক্তি দ্বারা সেই কাজ সম্পন্ন করতে হবে। চতুর্থ নীতিতে বলছেন, পারিপার্শ্বিককে নিজেরই বাঁচা বাড়ার স্বার্থ বিবেচনায় অনুসন্ধিৎসু সেবা ও সন্দীপনী যাজনের মাধ্যমে তাদিগকে ইষ্টে অটুটভাবে অনুরক্ত করে তুলে উন্নত চলনে সর্বপ্রকারে সমর্থ করে তোলা। নিজে তো যেমন হবে ভালো, তেমনি পারিপার্শ্বিক যে আছে পরিবেশ তাকেও কিন্তু উন্নত করে তোলার চেষ্টা করতে হবে, এবং মানুষকেও সৎ ভাব যাতে তার ভিতরেও আছে, মানুষ যেন ইষ্ট প্রাণ হয়ে চলে, ইষ্ট কেন্দ্রিক জীবনযাপন করে, পরিবেশকেও কিন্তু এইভাবে যাজনে মুখরিত করার জন্য ব্যস্ত থাকতে হবে। কারণ আমরা পরিবেশ ছাড়া বাঁচতে পারি না, আমরা পরিবেশের মধ্যে আছি, তাই পরিবেশকেও কিন্তু সবসময় উন্নত করে তুলতে চেষ্টা করতে হবে। এটা হচ্ছে চতুর্থ বাণী। পঞ্চম যে নীতি দিচ্ছেন সেখানে বলছেন, এইগুলি আচরণ করার সঙ্গে সঙ্গে দক্ষতা ও শ্রমশীলতাকে বাড়িয়ে প্রত্যহ আহার্য গ্রহণের পূর্বে যথাসম্ভব সুন্দরভাবে ইষ্টের দুবেলার আহার্য উপযোগী ভোজ্য তদনুকল্পে যথাসাধ্য অর্থ ইষ্টে নিবেদন করে মানস ও বাহ্য উপচারে প্রত্যহ ইষ্টকে অঞ্জলি নিবেদন করে এবং মাসান্তে ব্রত গ্রহণের দিন থেকে
30 দিনের দিন ওই অর্ঘ্য হতে রীতিমতো নিয়মে 3টি টাকা ইষ্টের বাস্তব সেবা বাবদ ইষ্ট সকাশে পাঠিয়ে জল গ্রহণ করা, আর বাকি অর্থ যাহাতে কোনো প্রকারে ব্যয় না হয় এমনভাবে জমা রাখা। এই যে আর একটা নীতি, যে পঞ্চনীতি বলছে না, পঞ্চম যে নীতি, সেটা হচ্ছে প্রত্যহ অন্ন জল গ্রহণ করার পূর্বে ইষ্টের দুবেলা ভোজনের জন্য যতটুকু ব্যবহার করা যায়, যত অর্থ যেমন হয়, সেই অর্থ কিন্তু প্রত্যেক দিন অন্ন জল গ্রহণ করার পূর্বে নিবেদন করতে হবে। আর এই নিবেদন করে রাখার পর 30 দিন হয়ে গেলে সেখান থেকে 3টে টাকা ইষ্টের কাছে পাঠাতে হবে। অর্থাৎ আমাদের যে 1 মাসে যদি সে করে, ইষ্ট সস্তানি করছে, প্রত্যেক দিন যদি সে 1 টাকা করে, তাহলে মাসে 30 টাকা হয়। 3 টাকা পাঠাতে হবে কিন্তু দেওঘরে, ওই সৎসঙ্গ ফিলান্থ্রপি ইষ্টের কাছে। আর যে বাকি 27 টাকা থাকলো, সেটা নিজের কাছেই থাকবে, সেটাকে বাড়িয়ে যেতে হবে, সেটা কিন্তু খরচ করতে পারবে না। এই যে 27 টাকা হলো, এই টাকাটা কিন্তু ইষ্টের, তার নয়, তার কাছে গচ্ছিত থাকছে। যেমন সেই রাজা হয়ে মনের রাজত্বের ভাব থাকবে না। এই যে আমি তো বললাম 1 টাকা করে হলে 27 টাকা হচ্ছে মাসে, আর যদি বেশি হয় তাহলে তো বেশি হবে, 10 টাকা করে হলে কত হবে, 3 দিনে 300 টাকা। সেখান থেকে পাঠাতে হবে, যতই করুক সে কিন্তু 3 টাকা পাঠাবে দেওঘর। বাকি যাবতীয় অর্থ নিজের কাছেই থাকবে এবং ইষ্টের সম্পদ বলে কখনো ভাঙা যাবে না। এখান থেকে ইষ্ট কাজে এটাকে ক্রমবর্ধমান করা যাবে। কেউ হয়তো এখান থেকে একটা ইন্ডাস্ট্রি করতে পারে এই অর্ঘ্য জমিয়ে, কিংবা এটা কোনো গচ্ছিত করে রাখলো, এইভাবে করতে করতে অনেক অর্ঘ্য হবে, সেটা থেকে কোনো ইষ্টের সম্পত্তি ক্রয় করতে পারে। ইষ্টের তার কাছেই থাকছে, কিন্তু কোনো সময় মনে ভাব থাকবে না ওটা আমার, ওটা ইষ্টের জন্য বাড়াতে হবে। এইভাবে ক্রমবর্ধমান চলতে হবে। আর এইটা থেকে যদি কেউ ব্যবসা করে, সেখান থেকে একটা নিয়ম আছে, সেই নিয়মের একটা অংশ সে নিজের আহার্যের জন্য সেখান থেকে ব্যয় করতে পারে, একটা অংশ মাত্র, সেখান থেকে কোনো লস করা যাবে না, নিয়ম আছে একটা বলে। তাহলে এই পঞ্চনীতি যদি দেখা যায় যে আমাদের এই পঞ্চম নীতি যেটা, এই নিয়মটা যদি পালন করতে পারে, ভারতবর্ষের মধ্যে যদি 1 কোটি দেওয়া যায়, তাহলে ভারতবর্ষে কত সম্পদ হবে। সেই সম্পদ দিয়ে কিন্তু অনেক কিছু কাজ করা যাবে, কারণ এটা তো ইষ্টের সম্পদ। এটা যারা মালিক একযোগেও যদি কিছু কাজ করে, তাহলে কিন্তু তাদের মনে থাকছে না কিন্তু কখনো আমার মালিক, এটা ইষ্টের সম্পদ বলে গচ্ছিত বাড়াতে হবে তাকে। আর এতে কি হয়, মানুষের একটা সংহতি চলে আসে। আর এই যে আমাদের দেশে বেকার সমস্যাও কিন্তু এর মাধ্যমে সমাধান করা সম্ভব। এই যে সস্তায়নীর মাধ্যমে অনেক উন্নয়ন হয়। বলছে যত বড়ই দুনিয়ার মধ্যে আরেকটা জিনিস যদি বলা হয়, শ্রী শ্রী ঠাকুর বলছেন কি, সস্তায়নী পালে না, উন্নতিতে চলে না। এখন প্রশ্ন চলে আসতে পারে, প্রশ্ন যে এরকম তো অনেক মানুষ আছে যে সস্তায়নী দীক্ষা কিছুই নেয়নি, তাও তারা এত বড় লোক, এত ধনী। হ্যাঁ, ধনী হতে পারে, কিন্তু ধনী হলেও যাই হোক, যত বড়ই হোক, যত মহৎই হোক, এই যে পঞ্চনীতি বললাম, এই নীতিগুলোর মধ্যে কিন্তু তারা পালন করে। সেটা কি করে? এই যে পঞ্চনীতি বললাম না, শরীরের যত্ন নেয় প্রথম, তারপরে কিন্তু সে তার নিজের প্রবৃত্তিগুলোকে কন্ট্রোল করতে পেরেছে, যে কোনোভাবেই হোক। পরিবেশকে সে উন্নত করে তুলছে, সৎ চিন্তা যখন মাথায় আসছে সে কিন্তু সেটা কাজে লাগাচ্ছে। তাই বলছে যত বড়ই হোক না কেন, ভর দুনিয়ার মাঝে যেমন করেই হোক দেখিস তাই সস্তায়নী আছে। এই নিয়ম নীতিগুলো মহান মানুষরা পালন করেই, এই জিনিসগুলো যদি দেখা যায়। আর এগুলো যদি সাধারণ মানুষ জেনে শুনে করে, যারা এইভাবে যায়নি, তাহলেও তো তার উন্নতি হবেই হবে। তাই বলছেন শ্রী শ্রী ঠাকুরের, সস্তায়নী যেজন করে
জীবন বৃদ্ধি তারই ধরে, ধর্ম থাকে বাহন হয়ে তার, বাঁচা বাড়ার উন্নয়নে, মহাজ্যোতি বিকিরণে, অন্তরায়ে করেই চুরমার। আবার বলছেন, সস্তায়নীর 5টা নীতির যেইটি পালন করছো না, সেইটি যেন বিপাক পথে আনতে পারে লাঞ্ছনা। এই যে সস্তায়নীর 5টা নীতি, সে যে কোনো মানুষই হোক, পালন যদি না করে তাহলে কিন্তু সেখান থেকে লাঞ্ছনা পাবে, তাই বলছেন। আর এটা আর একটা বড় জিনিস হচ্ছে যে মানুষের দারিদ্র ব্যাধি সেটা দূর হয়ে যায় এই সস্তায়নীর মাধ্যমে। সস্তায়নী পালন করলে সে ভালো থাকবেই থাকবে। দারিদ্র ব্যাধি করতে রে দূর, সস্তায়নী অস্ত্র, জাতির আঘাত অপনোদনে, এটাই মহা অস্ত্র। আবার বলছেন, বেকার ভরা যাত্রা যদি দক্ষ করে তুলতে চাস, অথাম বেগে সস্তায়নী যত পারিস বিলিয়ে যাস। একদম। অর্থনীতির গড়গড়ি তোর যতই করুক স্পর্ধনা, সস্তায়নী বিনা জানিস হবে না দেশের বর্ধনা। সস্তায়নী বিনা দেশের বর্ধনা হবে না, তাই সস্তায়নী পালন করতেই হয়। বড় জিনিস হচ্ছে সস্তায়নী। আর সস্তায়নী করতে করতেই, এই নিয়ম নীতিগুলো পাল্টে পাল্টেই মানুষের কর্মদক্ষতাও বেড়ে ওঠে। আর সবচেয়ে শ্রী শ্রী ঠাকুর বলছেন, যত ব্রতই করিস না তুই সেরা সস্তায়নী, করতে করতে দেখতে পাবি উন্নয়নের। তাই সস্তায়নী পালতেই হয়, সস্তায়নী পালে না উন্নতিতে চলে না। তাই সস্তায়নী জিনিসটা পালন করতেই হয়। আর যারা সৎসঙ্গে, যারা দীক্ষিত আর কি, তারা তো আস্তে আস্তে এগুলো জিনিসগুলো জেনে করলে সাধারণ মানুষের সুবিধা হয়। যারা বড় মানুষ, যারা আমরা যদি দেখি, তারা এই নিয়ম নীতিগুলো তাদের জীবনে পালন করা আছেই আছে। কিন্তু সাধারণ মানুষের, সেও যদি, যারা নিয়েছে, হ্যাঁ, সাধারণ মানুষও যদি এগুলো নেয়, পালন করে, তাহলেও তার জীবন উন্নত হবেই হবে। তাই ঠিক আছে। জয় গুরু। জয় গুরু। আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম এই যে সস্তায়নী নিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের কি বলেছেন। সত্যি আমরা যদি ঠিকঠাকভাবে সস্তায়নী পালন করি, উন্নতি আমাদের হবেই হবে। তাই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।